ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ এবং যে এসএসসি 2024 থেকে শুরু করে আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কিন্তু একটা দুঃসংবাদ প্রকাশিত হয়েছে, যা একটা আপডেট প্রকাশিত আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বই নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, প্রথমত আমরা যে আজ যে নিউজটা প্রকাশিত আছে নিউজে চলে যাই। যেখানে দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু অসহযোগ আন্দোলন, কিন্তু আজ যেহেতু রবিবার 4 আগস্ট, সারা দেশেই কিন্তু একযোগে এই আন্দোলনটা শুরু হয়েছে, যে অসহযোগ আন্দোলন। তার মধ্যে আরেকটা ভয়ঙ্কর একটা আপডেট প্রকাশিত হয়েছে, আজকে জানিয়ে দেবো আপনাদের। যে 14 আগে আপনাদেরকে যে নিউজটা আছে অসহযোগ আন্দোলন, সেই নিউজটা আজকে আপনার একটা নজর দেখাই দিই। যে 14 পুলিশ সদস্য সহ সারা দেশে নিহত বেড়েছে 70 জন, কিন্তু থানায় ঢুকে 13 পুলিশের সদস্য পিটিয়ে হত্যা। মানে বর্তমান অবস্থা কিন্তু খুব একটা ভয়ানক একটা অবস্থা। শিক্ষার্থী অভিভাবকের ঘরে ফিরতে সরকার প্রেস বিজ্ঞপ্তি। মানে আজ যে আন্দোলনটা হচ্ছে, আন্দোলন কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু এই আন্দোলনটা হচ্ছে। প্রত্যেকটা জায়গায় খুব একটা ভয়ঙ্কর অবস্থা। যে এখানে আমি আপনাকে দেখাই যে আপনাদের কিন্তু কলেজ ক্লাস নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা। কিন্তু প্রথম অবস্থায় কিন্তু তারা বলছিল যে 6 আগস্ট তারা কলেজে কিন্তু ক্লাস নেবে। এরপর এসএসসি 2024 যারা পরীক্ষা দিচ্ছে তারা পরীক্ষা কিন্তু একটা রুটিনও কিন্তু প্রকাশিত হয়েছিল যে 1 থেকে কিন্তু তাদের পরীক্ষাটা নেবে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে খুলছে না, তাদের পরীক্ষাটা হবে না। ঠিক আছে, কেন খুলছে না তার জন্য আজকে আমি জানাবো। যে শিক্ষা প্রতিষ্ঠান যে না খোলার যে মেইন যে কারণটা, শিক্ষা প্রতিষ্ঠান যে না খোলার জন্য যে মেন যে কারণটা আজ কিন্তু আপডেটটা প্রকাশিত হচ্ছে এই মাত্র, যে 4 আগস্ট সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। এই আপডেটে কিন্তু এই মাত্র প্রকাশিত হয়েছে যে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। এতদিন কিন্তু আমরা যে একটা আন্দাজ করা গেছে যে যেহেতু 11 তারিখ তাদের পরীক্ষাটা নেবে, যেহেতু তার নতুন একটা রুটিন প্রকাশিত করা হয়েছে যে 11 তারিখ তারা পরীক্ষাটা নেবে এবং 6 তারিখ ক্লাস একাদশে ক্লাস নেওয়ার সম্ভাবনা ছিল, তা কিন্তু নেওয়া হবে না। আর একটা যে আপডেট, যে প্রাথমিক বিদ্যালয় কিন্তু আজ খোলার কথা ছিল। প্রাথমিক বিদ্যালয় কিন্তু আজ কিন্তু খোলার কথা ছিল, যেহেতু আজ 4 তারিখ। কিন্তু যে প্রাথমিক বিদ্যালয় কিন্তু গতকালকে একটা নিউজ দিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, আজকে বুঝতে পারছেন যে প্রাথমিক বিদ্যালয় কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এবং যে একাদশে যে কলেজ ভর্তি, সেই কলেজ ভর্তিও কিন্তু ক্লাস নিয়ে কিন্তু অনিশ্চয়তা। যে আপডেটটা প্রকাশিত হয়েছে যে ক্লাস ভর্তি নিয়ে কিন্তু অনিশ্চয়তা। এর মধ্যে কিন্তু যে আপনারা জানেন যে আজকে কিন্তু কারফিউ কিন্তু জারি করেছে, নতুন একটা আপডেট প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশে। কিন্তু প্রত্যেকটা এখানে দেখতে পাচ্ছেন যে রবিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল ও জেলা সদর ও উপজেলা সদরে এই আইন বলবৎ করা হলো। ঠিক আছে, যে চলমান কোটা আন্দোলনের মধ্যে রবিবার 4 আগস্ট সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য, তারা কিন্তু একটা সময় কিন্তু তার উল্লেখ করেছে না, যে অনির্দিষ্টকালের জন্য কিন্তু কারফিউ জারি করেছে সরকার। ঠিক আছে, এতদিন কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ছিল যে অনির্দিষ্টকালের জন্য। তা আমরা সবাই কিন্তু একটা প্রশ্ন আছে, যেহেতু 11 তারিখ থেকে এসএসসি পরীক্ষা রুটিন দিয়েছিল, যেহেতু শুরু হয়ে যাবে, তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল যে 8-9 তারিখ কিন্তু তারা খোলার একটা সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, যদি এইরকম পরিস্থিতি থাকে তাহলে কিন্তু অনেক পেছানো হবে। যেহেতু সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু খুলতে অনেক কিন্তু লেট হবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা যে প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ কবে খুলতে পারে। ওভারঅল যদি বলি যে বর্তমান যে পরিস্থিতি, যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে কিন্তু এই স্কুল কলেজ খোলা নিয়ে কিন্তু কোনো ধরনের আপডেট প্রকাশিত হবে না। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপরে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।